এদিকে আসেন তো। আমরা আসলে যে এলাকা মাঠে হিসাবে এই বাঁধ পরিষ্কার করার একটা মানে উদ্যোগ নিয়েছি, যে এই বাঁধে তো বসার জায়গা পর্যন্ত নাই, নোংরা পরিবেশে বসার জায়গা পর্যন্ত নাই। তাই আমরা এই কিছু আমাদের যুব সমাজ এই উদ্যোগটা নিয়েছে যে এটা পরিষ্কার করে কিভাবে রাখা যায়। তো একদম পরিষ্কার করার পরে আমরা মনে করেছি যে একদম পুরাটা রং করে একদম মানে একটু পরিষ্কার করে রাখবো, একদম রং করে দেবো, পুরাটাই রং করে দেবো যদি। তো ভালোই হয়। চলছে, এলাকাবাসী করছে, কোনো পৌরসভার লোক নাই। তো আমাদের এই কাজকে দেখে অনেক খুশি হয়ে এই এলাকার এক ভাই লালু ভাই আমাদেরকে চা আপ্যায়ন করার জন্য মানে সে আমাদের প্রস্তাব দিয়েছে। তাই আমরা সবাই মিলে বলেছি যে ঠিক আছে, আপনি আমাদের চা পানি যা খাওয়াবেন কোনো ব্যাপার না। তো আমাদের এই পরিষ্কারের কাজের জন্য কিন্তু আমাদের পুলিশ মহোদয় এখানে আছে, উনি ওই কাজ দেখে অনেক খুশি, অনেক খুশিতে উনিও কিন্তু পুলিশ ভাই, এই যে পুলিশ ভাইও আছে এখানে, পুলিশ ভাইও বলছেন যে কাজটা খুব সুন্দর। আমরা সবাই আসলে সবার তরফের থেকে এই পরিষ্কারের কাজে লাগিয়েছি। তো কাজটা অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমাদের এলাকাবাসী হিসাবে। অনেকটা পরিষ্কার হয় আসলে। এখানে কিন্তু অনেক সময় সারাদিনই মানুষ গোসল করতে আসে, এই ঘাটটা এইখানে কিন্তু ঘাট, আর এই ঘাটে কিন্তু এই পরিমাণ নোংরা, এই নোংরা আসলে কিন্তু এখন অনেক পোকা চোকা কিন্তু আসতে পারে। আমরা যদি পরিষ্কার করে রাখি তাহলে পোকা চোকা কিন্তু আমাদেরকে হয়তো স্বাধীন বাংলাদেশে আছি এখন, এই ছাত্র সমাজের যে স্বাধীনের যে প্রক্রিয়া ওরা উদ্যোগ করেছিল স্বাধীন করবো, স্বাধীন কিন্তু দেশ এখন স্বাধীন। তো আমরা কেন এই নোংরা রাখবো? এখন আমরাও কিন্তু এখন আমাদের থেকে এই নোংরাও পরিষ্কার করে দেবো। ধরো তো আমি তো ভিডিও দেখা নেই, তো এদিকে আসো একটু, আমি একটু দেখাই আসলে কি পরিমাণ নোংরা। এই যে 10 মিনিট আগে কিন্তু এই জায়গাটা ছিল চেহারা আলাদা। 10 মিনিট আগে কিন্তু এই জায়গাটা ছিল অনেক নোংরা। 10 মিনিট আমরা কাজ করেছি, এই জায়গাটা কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো এই পুরো বাঁধটাই যদি আমরা আসলে এরকম পরিষ্কার করি, তো পরিষ্কার কিন্তু আসলে পরিবেশটা কি হবে আপনারা বুঝতে পারতেছেন। তো 10 মিনিট আগের একটা নোংরা ঘটনা। কি পরিমাণ খুশি আসলে এই বাঁধটা আমরা পরিষ্কার সবাই মিলে করতেছি, এতে কি আপনারা খুশি কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, এটা সবাই করবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে
এখানে যে যারা গরু পোষে, ঠিক আছে, এরা এই গোবর টোবর এগুলা দেয়, এগুলো তো না করে এদিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। সবাইকে রাখছে, ঠিক আছে। এখানে বিশেষ করে যে আশেপাশে মানুষ আছে এদেরকে আরো বেশি সচেতন হতে হবে, ঠিক আছে। ঠিক আছে, শুনতে পারলেন যে আসলে এখানে যে পরিবেশটা নোংরা করার যে আলাদা আলাদা কিছু লোকজন আছে, তাদের প্রতি আসলে একটা আমরা অনুরোধ করতেছি যে তারাও যেন তাদের নিজের থেকে এইটু নোংরা কম করে, কিংবা তারাও দেখে শুনে রাখে। এই জন্য আমাদের এই আশপাশে আরো ভাই বেরাদার আছে, এনাদের কিছু কথা শুনি যে আসলে পরিষ্কার করতেছে, এই পরিষ্কারের জন্য আপনারা পরিষ্কার করছেন, আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো কাজ, চমৎকার একটা কাজ হচ্ছে। কিন্তু এই জিনিসটা একদিন পরিষ্কার করলে হবে না, এই জিনিসটা ধরে রাখতে হবে। আজকে পরিষ্কার করলাম, আবার 1 বছর পরে আবার, তা না, কিন্তু নিজেদেরকে দেখে শুনে রাখতে হবে। এবং আশপাশে যারা প্রতিবেশী আছে, পাড়া মহল্লা যারা আছে, তাদেরকে সচেতন করতে হবে যে যাতে নোংরা আমরা না করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা যদি অপরিষ্কার করি তাহলে বোঝা যায় যে আমাদের ইমান নাই, তাই তো। এজন্য আমরা নিজে পরিষ্কার থাকবো এবং অন্যকে সচেতন করব, যেন একটা সুস্থ সমাজ, ভালো একটা পরিবেশ যেন আমরা পাই আর কি। আশা করি। ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ ভাই, ভাই অনেক খুশি। তো আমি এখন 1 মিনিট ভাইয়ের সঙ্গে 1 মিনিট কথা বলবো। আসলে এই বাদ যে আমরা পরিষ্কার করতেছি, এত নোংরা ছিল, নোংরা পরিষ্কার করার জন্য ভাই একটু মুখের কথা শুনবো। ভাই এই বিষয়ে আসসালামু আলাইকুম। আপনি কি এরকম খুশি এই বাদ এটা পরিষ্কার করা অবশ্যই আমাদের কর্তব্য, কারণ এগুলা এই যে গোবর নোংরা ফেলে, এখানে সারা এলাকার লোকজন, শহরের বাসিন্দা আসে, আমরা চলাফেরা করি, দুর্গন্ধ হয়, এগুলা বসারও অসুবিধা এবং মানুষের যাতায়াতেরও সমস্যা। এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো এগুলা পরিষ্কার না করলে আমরাই অসুখে ভুগবো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলা যারা বাধা দেয় তারা নোংরা প্রকৃতির লোক, আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের মন মানসিকতাও পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ধন্যবাদ জানাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অনেক ধন্যবাদ ভাই, কি ধরনের একটা আনন্দ ভিতরে কাজ করছে। তাছাড়া আপনি কি রকম খুশি এই বাদ পরিষ্কার? এই বাদ পরিষ্কার করাতে আমরা খুব খুশি, খুব আনন্দ। এই নোংরা পরিষ্কার করাতে সুন্দর হচ্ছে, পরিবেশটা ভালো হচ্ছে। আর আরেকটা কথা হলো যে আপনারা সবাই মিলে একটু উদ্যোগ নিয়ে এই গোবর, এই যারা ভাঙে গরুর গোবরগুনি, এই গোবরগুনি ভাঙার জন্য আপনারা একটু বলে দেবেন তাদের, তারা যাতে এই জিনিসটা, এই পরিবেশটা যাতে নষ্ট না করে, এলাকার লোকজন বসতে পারে, কিংবা বাইরের ভাই বেড়াদাররা এসে যাতে একটু বসতে পারে, একটু আনন্দ করতে পারে, তারা এখানে খুব ভালোভাবে থাকতে পারে। এই পরিবেশটা করার জন্য খুব খুশি, খুব আনন্দ লাগতেছে আমার ভাই। ধন্যবাদ চাচা, উনিও অনেক খুশি। তাদের একটু কথা শুনি। পরিষ্কারের জন্য আপনি কি রকম খুশি? অবশ্যই ভালো খুশি। তাতে আপনার কাছে মনে হচ্ছে না যে এরকম বাদ পরিষ্কার থাকলে সময়ের জন্য ভালো হয়? নোংরা এখানকার লোকজন নোংরা, আমরা যদি পরিষ্কার করে দিচ্ছি, এখন যে আপনি কি করবেন, ওই দেখেন অবস্থাটা। এই দায়িত্বগুলো আপনাকে নিতে হবে। মানে এটা সাইডে ফেলাই দেবে, ওটা জানতে ফেলে সব ফেলা দেবেন। প্রতিদিন চুলে ঘুরে তাহলে পুরাই ফেলবে, বুঝলেন? এটা সবার জন্য ভালো হবে। এই যে গোবরের গন্ধ মানুষ কিন্তু বিরক্ত বোধ করে কিনা, আমাদেরই তো বদনাম হয়, বদনাম হয় না? এই আশপাশ গুলো আপনার যেটুকু এরিয়া আপনি একটু ঠিক রাখবেন। আমি সেটাই বলছি, ঝাঁক দেওয়া যায়, এগুলো কিন্তু আর হয় না, ঠিক আছে। এই যে নোংরা গুণা আসলে যাদের ব্যবসার কারণে এই জায়গায় নোংরা হয়, আমরা কিন্তু আসলে তাদেরকে আসলে জানাই যে যাচ্ছে যে আসলে যাদের নোংরা, যার সামনে একটু নোংরা হয়, যে যার ব্যবসার কারণে, তাকে আসলে সেইটুকু পরিষ্কার করে রাখার আমরা অনুরোধ করে যাচ্ছি, যাতে আমরা এই পরিবেশটা ঠিক রাখতে পারি। তো তারা সবাই আমাদের সম্মতি দিয়েছে যে আসলে যার
যে উদ্যোগ আমরা এলাকাবাসী নিয়েছি, সেই এক ভাই আসছে আমাদের এই পরিষ্কারের কাজ দেখার জন্য। তো ভাই একটু কথা শুনবে, তো ভাইয়ের ভিতরে আসলে কি অনুভূতি কাজ করে? এটা ভালো কাজ। এইটা আমার মনে হয় সব জায়গায় করা উচিত, যেখানে বাঁধের ধারে যাদের বাড়ি আছে, আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই জায়গাটা এভাবে পরিষ্কার করেন। তা না হলে পানি যখন বেড়ে যাবে, পানির স্রোত যখন আরো হবে, ফোর্স বাড়বে, তখন এই ব্লকগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমার মনে হয় এটা যেটা করতেছে এটা ভালো করতেছে, এটা সাধুবাদ জানাই। এবং যারা করে নাই এখন পর্যন্ত, তারা তাদের জায়গায় এর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, মানে এতে ক্ষতির সম্মুখীনটা কম হয়। ধন্যবাদ ভাই। ভাই আমাদের আর এক ভাই আসলে সেই ভাই কাছ থেকে শুনবো যে আসলে ভাইয়ের ভিতরে কি আনন্দ কাজ করছে। আসসালামু আলাইকুম। আসলে আনন্দের কোনো কিছু নেই। দেশের যে বন্যা পরিস্থিতি, তাতে মানে দুঃখ প্রকাশই করতেছি এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা যে যেখান থেকে পারেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, যে যেখানে পারেন তাদের সাহায্য এগিয়ে আসুন। শুকনা খাবার, ওষুধ, স্যালাইন পানি, খাবার পানি সহ যে যেখানে পারেন, যেভাবে পারেন সহযোগিতা করেন। আর এই যে উদ্যোগটা আমাদের কুষ্টিয়া গড়াই নদীর তীরে বাঁধে নিয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং এনারা যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, এটা শুধু ওনার ব্যক্তিগত জন্য না, এটা সবার জন্য, সবার উপকারে আসবে। এই বাঁধটা যদি ভেঙে যায়, কুষ্টিয়া শহর হুমকির মুখে পড়বে। এই বাঁধটার একটা যদি আপনার এই ব্লক যদি ওঠে, তাহলে মনে করবেন ওখান থেকে সব ব্লক উঠে যাবে এবং বাড়িঘর ভেঙে যাবে, কারণ পানির যে স্রোত যাচ্ছে আর পানি প্রতিদিন বাড়তেছে। তবে ওনাদের সাধুবাদ জানাই যে এই জঙ্গলগুলা পরিষ্কার করছে, যাতে পানি না বাঁধে, যাতে বাঁধের কোনো ব্লক না উঠে যায়, না ভেঙে যায়। তবে আমি সবাইকে বলবো, যার যার নিজেদের জায়গা থেকে সতর্ক থাকুন এবং এরকম উন্নয়নমূলক এবং ভালো কাজ, যাতে মানুষের ক্ষতি না হয়, এমন কাজগুলো আপনারা সবাই করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তারাও কিন্তু ওনাদের বাসার সামনে যে নোংরা কিছু ছিল, সেই নোংরা পরিষ্কার করার